বাংলাদেশের উজানে ভারতে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ায় পানি বেড়ে যাওয়ার কারণে ভারত প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশে। এর ফলে তিস্তা নদীর অববাহিকায় প্রচুর পরিমাণে পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে তিস্তা ব্যারেজের ৪৪টা গেট খুলে দিয়েছে সেখানকার কর্মকর্তারা। এর ফলে তিস্তা ব্যারেজ দিয়ে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। বাংলাদেশের উত্তর অঞ্চলগুলোতে বন্যা দেখা দিচ্ছে। এমনকি এটি সামনে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং এই কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানির পরিমাণ যেন আরও ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ার কারণে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফলে সেখানকার পানি নিয়ন্ত্রণ কর্মকর্তারা তিস্তার ৪৪টি ব্যারেজ খুলে দিতে বাধ্য হয়েছে। তিস্তার ৪৪টা গেট খুলে দেওয়ার পর গত শনিবার ৩১শে মে রাত ১০টায় পানি সমতল রেকর্ড করা হয়েছে, যার পরিমাণ ৫১.৮৬ মিটার, যা বিপদ সীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি প্রবাহের এই অবস্থা যদি এভাবেই চলতে থাকে তাহলে তিস্তা নদীর ব্যারেজের পানি আজকেই বিপদসীমার উপরে উঠে যাবে। ফলে বাংলাদেশের উত্তর অঞ্চলগুলোতে বন্যার পানিতে প্লাবিত হয়ে যাবে। এদিকে নদীর পাড়ের চরাঞ্চল এবং নিম্ন অঞ্চলগুলোতে ফসলের জমিতে প্রচুর পরিমাণের ফসল এখনও পড়ে রয়েছে। অসময়ে আসতে যাওয়া এই ভয়াবহ বন্যার কারণে সমস্ত ফসল নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয়, এর সাথে জনদুর্ভোগ চরম পর্যায়ে যেতে পারে। কেননা এ সময়ের বন্যাগুলো কোনোভাবেই প্রত্যাশিত নয়। কেননা অসময়ের এই বন্যা বাংলাদেশের উত্তরাঞ্চল ও নিম্ন অঞ্চলের মানুষগুলোর ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। সো এভরিওয়ান, অসময়ের এই বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।